আসসালামু আলাইকুম। অনেকদিন যাবৎ ভাবছিলাম যে একটু কচু শাক খাবো। তাই হচ্ছে আজকের জন্য চলেই গেলাম কচু শাক কাটতে। যেহেতু এটা হচ্ছে আমাদের লাগানোই চাষ করা ছিল একসময়। পরে এটা যত্ন না নেওয়া হতে একদম হয়ে গেছে আরকি। সেখান থেকেই কিছু কচু শাক নিয়ে আসলাম। তারপরেও আরকি এই যে কাটাছোড়া চলতেছে। আর আমি মূলত হচ্ছে কচু শাকের সাথে ভাবছি একটু চালতা দিয়ে খাবো আরকি। এজন্য চালতা পাড়তেও যাবো। সেটা ভাবতেছি এর আগে হচ্ছে শাকটা কাটাকাটি করে নেই। যেহেতু আমি কাটাকাটি অতটা ভালো পারি না, তাই একজনকে দিয়ে কাটাচ্ছি, যে আমাকে সহযোগিতা করতেছে আরকি কাটাকাটি করে। আর সে সহযোগিতা করতেছে সেটা পরেই জানবেন আপনারা। তারপর হচ্ছে আমরা এখন চালতা কই পাই, এজন্য চালতা খোঁজার একটু চিন্তা ভাবনা করতেছি বসে, বসে যে আর কথা বলতেছিলাম যে চালতা কোথায় পাওয়া যায়। তো ইতিমধ্যে একজন তথ্য দিয়েছে যে আমাদের পুকুর পাড়ে চালতা গাছে নাকি চালতা আছে। তো আমি হচ্ছে চিন্তা করলাম যে পুকুর পাড়ে চালতা গাছ থেকে চালতা পারবো নাকি অন্য কোথাও থেকে চালতা নিব। এটা ভাবতে, ভাবতেই সময় কেটে যাচ্ছে। আপনারা যারা হচ্ছে এগুলা হচ্ছে আপনার কোনো আঁশ ছাড়ানো হচ্ছে না। আর যেহেতু লাগানো কচু, আর এটা কচি পাতাটা আমরা নিয়ে নিচ্ছি যাতে একটু সুস্বাদু হয়। আর এই কচু শাক এবং কচু ডাঁটা আমাদের শরীরে ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন সি ঘাটতি পূরণ করবে। সাথে, সাথে হচ্ছে আরও অনেক কিছুই পূরণ করবে। এই যে আমরা চালতা পেড়ে আনলাম, আর হচ্ছে চালতা এই হচ্ছে শাকটা ধুয়ে নিচ্ছে। আম্মা হচ্ছে আমাকে হেল্প করতেছিল, শাকটা ধুয়ে নিচ্ছিল আম্মা। যেটা বলতেছিলাম যে ভিটামিন এ, বি, সি আমাদের পূরণ করবে এবং সাথে, সাথে আয়রন এবং ক্যালসিয়ামের ঘাটতিটাও পূরণ করবে। এবং এটা বাচ্চাদের জন্য উপকার, কারণ হচ্ছে বাচ্চাদের অনেকই সময় যে মায়ের গর্ভ থেকে পুষ্টিহীনতা আসে, পুষ্টি কিছুটা ঘাটতি পূরণ করে আরকি। এই যে আমরা রান্না চড়াই দিছি। আমার রান্নার উপকরণ হিসেবে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, হলুদ, কাঁচামরিচ, আর হচ্ছে দিয়েছি কিছু উম রসুন বাটা। এই হচ্ছে আমরা যখন রান্না হয়ে আসে শেষ প্রায়, তখন হচ্ছে এটা বাদামি কালার হয়ে গেলে আমরা হচ্ছে এখানে তেলে ভাজা দেবো আরকি। এইজন্য হচ্ছে পেঁয়াজ, রসুন ভাজা দিয়ে একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে, যাতে হচ্ছে এটাকে ভাজে নিচ্ছি আরকি। যখন বাদামি কালার হয়ে আসবে, তখন আমরা বাদামি কালার হয়ে আসছে, আমরা এখন হচ্ছে শাকটা দিয়ে দেবো আরকি। এই যে পুরো শাকটা দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি আরকি। অনেকক্ষণ কিছুক্ষণ যে পুরা যে ইটা আছে, তেলটা আছে, এটা পুরো তেলটা শাকের সাথে মাখা করে নেবো আরকি। এভাবে যে আপনারা সবাই যার যেরকম পরিমাণ মতো খেতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করেন খেতে পারেন। তো আমি এভাবে খেতে পছন্দ করি, তো এভাবে রান্না করা হয়েছে আরকি। এখন বাকিটা আপনাদের ইচ্ছা। আর যেহেতু আমি কাঠের চুলায় রান্না করতেছি, মাটির চুলায়, সেক্ষেত্রে আমার রান্না করা আপনাদের রান্না করার ভিতরে অনেক পার্থক্যই থাকবে। আমরা স্বাদ বাড়ানোর জন্য একটু ধনেপাতা দিয়ে নিয়েছি, যেহেতু শীতকাল ধনেপাতা পাওয়া যায় আর এটা খাওয়া যায় সব শাকসবজির সাথেই। এজন্য আমার এই যে রান্না করে চলে আসছে খাবার টেবিলে। ঠিক আছে? আমি একটু নিয়ে খাওয়ার চেষ্টা করতেছি। আর আপনারা ভালো থাকবেন, সবাই খাবেন। এটা খাওয়া অনেকের উপকার। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ।